ভারতের ককরোচ জনতা পার্টি পাকিস্তানের জন্ম নিল ককরোচ আওয়ামী লীগ। রাজনীতির ইতিহাসে মানুষ অনেক কিছুর প্রতীক পেয়েছে, সিংহ, বাঘ, হাতি, নৌকা, পদ্মফুল, শাপলা, কিন্তু তেলাপোকা সে বেচারা এতদিন রান্নাঘরের অন্ধকারে ছিল। এখন দেখা যাচ্ছে গণতন্ত্রের ড্রয়িং রুমেও তার প্রবেশ ঘটেছে। ভারতের পর এবার পাকিস্তানেও জন্ম নিয়েছে তেলাপোকা প্রণীত রাজনৈতিক আন্দোলন, ককরোচ আওয়ামী লীগ, ককরোচ আওয়ামী পার্টি, এমনকি মুত্তাহিদা ককরোচ মুভমেন্টও। ঘটনার শুরু ভারতে। গত 16 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যঙ্গাত্মক এই আন্দোলনের প্রতীক তেলাপোকা, কারণ তাকে যতই মারুন সে আবার ফিরে আসে। দেয়ালের ফাঁক, ড্রেনের কোণ কিংবা রাজনীতির মঞ্চ, সব জায়গাতেই তার টিকে থাকার এক আশ্চর্য ক্ষমতা আছে। সেই অদম্য বৈশিষ্ট্যকেই তরুণেরা রাজনৈতিক রসিকতায় পরিণত করেছে। মাত্র এক সপ্তাহের মধ্যেই ইনস্টাগ্রামে এই আন্দোলনের অনুসারী ছড়িয়েছে 2 কোটি। যেন মানুষ রাজনীতিতে নেতা নয়, এখন পোকামাকড় খুঁজছে। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী। এর আগে তিনি আম আদমি পার্টির রাজনৈতিক কৌশলবিদ হিসেবেও কাজ করেছেন। ব্যঙ্গ দিয়ে শুরু হলেও তাদের এখন নিজস্ব ওয়েবসাইট, ইশতেহার সবই আছে। কিন্তু পাকিস্তানে এসে আন্দোলনটি আরও মজাদার রূপ নিয়েছে। সেখানে এটি কোনো একক সংগঠন নয়, বরং ছড়িয়ে থাকা বহু কন্টেন্ট ক্রিয়েটরের হাতে নানা রূপ নিচ্ছে। কেউ বানাচ্ছেন ককরোচ আওয়ামী পার্টি, কেউ ককরোচ আওয়ামী লীগ। লোগো প্রায় একই, তবে ভারতের গেরুয়া সাদা সবুজের বদলে পাকিস্তানি সংস্করণে জায়গা নিয়েছে সবুজ সাদা রং। একটি পেজ লিখেছে, যাদের সিস্টেম তেলাপোকা ভাবত, আমরা সেই জনসাধারণের কণ্ঠস্বর। আরেকটি নিজেদের পরিচয় দিয়েছে তরুণদের দ্বারা তরুণদের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। এই তেলাপোকা রাজনীতির পেছনে আছে ভারতের সুপ্রিম কোর্টের এক মন্তব্যও। বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু বেকার তরুণ ও জাল সনদধারীদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেছিলেন। পরে তিনি ব্যাখ্যা দিলেও ততক্ষণে ইন্টারনেট রসিকতাকে আন্দোলনে পরিণত করেছে। এখন প্রশ্ন হলো, এটি কি নিছক মিম, নাকি দক্ষিণ এশিয়ার তরুণদের রাজনৈতিক হতাশার নতুন ভাষা? কারণ যেখানে পুরনো দলগুলো মানুষকে ভোটার ভাবে, সেখানে ককরোচ পার্টি অন্তত মানুষকে বেঁচে থাকার ক্ষমতার প্রতীক বানিয়েছে।